আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 বীজগাণিতিক রাশিমালা থেকে অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি এখানে দেখতে পাচ্ছ। এখানে বলেছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখন এখানে দুইটি রাশির গুণফল আকারে দেওয়া আছে। আমাদের এই দুটিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। এখন অন্তর্ফল বলতে আমরা বুঝি বিয়োগ এ মাইনাস বি। এ যদি একটি রাশি হয়, বি যদি অপর একটি রাশি হয়, তাহলে এ মাইনাস বি এই দুইটাকে বলা হয় অন্তর অর্থাৎ বিয়োগফল। কিন্তু এখানে বলছে বর্গের বিয়োগফল। বর্গ মানে হচ্ছে প্রথম কোনো একটা রাশির উপরে বর্গ থাকবে এবং দ্বিতীয় অপর একটি রাশির উপরে বর্গ থাকবে এবং দুটির মাঝখানে একটি বিয়োগ চিহ্ন থাকবে এবং মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এই এ স্কয়ার একটা বর্গ এবং এই বি স্কয়ার এটি আরেকটা বর্গ। এই দুইটা বর্গের বিয়োগফলই হচ্ছে দুটি বর্গের অন্তর। তাহলে এইখানে এই দুইটা থেকে আমরা এমন একটি রাশি বের করব যেখানে দুইটি রাশির বর্গ আকারে থাকবে এবং মাঝখানে বিয়োগ থাকবে। তাহলে আমরা এখানে এই দুইটাকে যদি আমরা বিয়োগফল আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমরা দেখি এ এবং বি, এটা কিন্তু এই এ বির মতো করে দেওয়া আছে। প্রথমটাকে যদি এ ধরি, দ্বিতীয়টাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিন্তু এই এ বির মতো করে দেওয়া আছে গুণ আকারে। এখন এই দুইটি রাশি এরকম গুণ আকারে থাকলে এটাকে বর্গের অন্তর্ফল রূপে আমাদের প্রকাশ করতে গেলে একটা সূত্র আছে এখানে, এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে কিন্তু এ বি ছিল, কিন্তু এখানে কিন্তু দুটি বর্গের অন্তর্ফল রূপে আছে। এখানে এই প্রথম রাশিটার উপরে স্কয়ার আছে, এখানে মাঝখানে মাইনাস আছে এবং এখানে শেষে আবার অপর আরেকটা রাশির উপরে স্কয়ার আছে। অর্থাৎ এইটা কিন্তু দুইটা রাশির বর্গের অন্তর রূপে আছে। তাহলে এইখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে এটা কিন্তু দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে যায়। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, তাহলে লেখা যায় এখানে ধরি a প্লাস 2b সমান x এবং 3a প্লাস 2c সমান y। যেহেতু আমাদের এখানে a এবং b আছে, এখানে আমাদের সূত্রে নেওয়ার জন্য এখানে আর a b এটাকে আমরা ধরতে পারবো না। x y এর সূত্র আমরা এখানে বিবেচনা করব। এখানে a b কে আমরা x y বিবেচনা করব। তাহলে আমরা এই x y অনুযায়ী যদি এখানে আমরা বসাই, তাহলে হয় কি প্রদত্ত রাশি হতে পাই এই মানগুলো আমরা এই প্রদত্ত রাশিতে যদি বসাই, তাহলে এই অংশটার মান হলো x এবং এই যে এই অংশটার মান হলো এখানে y। এখন এই x y কিন্তু এই a বির মতো এই a বির সূত্রটা পড়ে এখানে। তাহলে এই x y এর সূত্র যদি আমরা নেই, তাহলে হয় x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন যদি আমরা এখানে মান বসাই, এই x এর মান এই অংশটা আমরা এখানে বসিয়ে দেব, এই প্লাসটা এখানে দেব, এবার 2 মান 3a প্লাস 2c। এরপর নিচে থাকবে এই 2, এই হোল স্কয়ারটা এখানে, এই মাইনাসটা এখানে দেব। এরপর আবার এই অংশের মান আমরা এখানে বসিয়ে দেব। যেহেতু এখানে x এর মান অর্থাৎ a প্লাস 2b, a প্লাস 2b, এই মাইনাসটা আমরা এখানে দেব, কিন্তু এরপর আমাদের আছে y। y এর মানটা এই অংশটুকু, কিন্তু y এর আগে মাইনাস থাকার কারণে এই অংশটুকু আমরা যখন বসাবো, তখন কিন্তু y এর সামনে এই মাইনাসটা কিন্তু এই দুটোর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে 3a এবং 2c, দুইটি এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করলে দুইটি মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হবে 3a মাইনাস 2c, এখানে ডিভাইডেড বাই এই সূত্রে 2, এরপর হোল স্কয়ার। এখন কিন্তু দুইটি বর্গের অন্তররূপে হয়ে গেল। এখন আমাদের শুধু যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে a এবং এখানে 3a, তাহলে টোটাল হলো 4a। এখানে 2b, এখানে আছে 2c, দুইটা দুই রকম, আমরা দুইটি এখানে লিখে দেব 2b প্লাস 2c। এখানে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে যোগ করি, এখানে আমাদের এই a যদি এই 3a থেকে বিয়োগ করি, তাহলে এখানে মাইনাসের 2a থাকে। আমরা প্লাসের সংখ্যাটা আগে রাখতে পারি, তার জন্য আমরা এই 2bটা রাখবো, মাইনাসের 2a মাইনাসের 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন আমরা দেখছি এইখানে সবগুলোর মধ্যে 2 কমন যায়, এইখানে সবগুলোর মধ্যে 2 কমন যায়। তাহলে আমরা যদি 2 কমন নেই, তাহলে হয় 2, এখানে 2 কমন নিলে থাকবে 2a প্লাস এখানে 2 কমন নিলে থাকবে b, এখানে 2 কমন নিলে থাকে c, নিচে থাকবে 2। এখানে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যায়, এই স্কয়ারটা এখানে
মাইনাস এই টু আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের 2 কমন নিলে থাকে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি, এখানে ডিভাইডেড বাই 2, এখানে হোল স্কোয়ার। এখন এই টু কাটা যাবে, এই টু আর এই টুটা কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে 2a প্লাস বি প্লাস সি, আর এই হোল স্কোয়ারটা এখানে মাইনাস, এখানে বি মাইনাস এ এবং মাইনাস সি, আর এই হোল স্কোয়ারটা এখানে। এখানে কিন্তু আমাদের কোনো ভগ্নাংশ নাই, কারণ এটি হচ্ছে আমাদের সেই দুটি বর্গের অন্তররূপ। এখানে প্রথম একটি বর্গ আছে, এই যে এখানে এই রাশিটার উপরে স্কোয়ার আছে, এখানে আরেকটি বর্গ আছে, এই যে এতটুকু রাশির উপরে এখানে একটা স্কোয়ার আছে, আর মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটি হচ্ছে আমাদের বর্গের অন্তররূপ। তাহলে আমরা এই যে রাশিটি ছিল গুণ অবস্থায় আছে, এই রাশিটা থেকে আমরা এটাকে বর্গের অন্তররূপ হিসেবে আমরা এটাকে প্রকাশ করতে পারলাম। তো এই ছিল এই অঙ্কটি। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।